তাই আমার এই বোঙ্গাবাড়ি মিলন তীর্থ জাত মঙ্গল পাড়ির তরফ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছে যে পালাটি তুলে ধরব সেই পালাটির নাম হলো ওঝা ধনন্তরী বধ ও চাঁদের 6 পুত্রের মৃত্যুতে সনকার বিলাপ। তাই আজ কি হয়েছে না, আজমা বিশ্বহরি চাঁদ রাজার অপমান সহ্য করতে না পেরে কি করেছে না, চাঁদের সুন্দর সুন্দর যত ফুলের বাগান ছিল সেই ফুলের বাগানগুলিকে একেবারে বিষে জর্জরিত করে তুলেছে, বিষে বশীভূত করে ফেলেছে। তাই চাঁদ সদাগর তার মহাজ্ঞার মন্ত্রের জোরে আবার সেই সুন্দর গাছগুলিকে জীবিত করে তুলেছে। কি সুন্দর সুন্দর তার ফুলের বাগান। আজ সেই দেখে আজমা বিশ্বহরি তার সহচরী নেতা সখীকে বলছে, গো নেতা, চাঁদ সদাগর তো আমার কাছে মাথা নত করছে না, তাহলে কি ওই চাঁদ সদাগর আমার পায়ে পূজা দেবে না? আমি কি ওই ধরাধামে পূজা পাবো না নেতা? এই বলে আজমা বিশ্বহরি অঝন্যনে কাঁদতে কাঁদতে তার সহচরী নেতা সখীকে কি বলছে, ও নেতা বলে ও গো দে গো, ও নেতা বলে দে গো আমায়, ও এখন আমি করি কোন উপায়, সখী কি করি উপায়, আজ পানিতে না নিলয় গো জয় বিশ্বহরি, তার সহচরী নেতা সখীকে বলছে, গো নেতা, তুমি আমায় উপায় বলে দাও, তাহলে কি ওই চাঁদ সদাগর আমার পায়ে পূজা দেবে না? তাই মা কেঁদে কেঁদে নেতা সখীকে কি বলছে, আর বলো বলো গো নেতা কি করি উপায়, নেতা বলে দে গো, বলে দে গো আর কাঁদিতে কাঁদিতে বলে রবি শহর, নেতা বলে দে গো, বলে দে গো আর বিনায়ে বিনায়ে কাঁদে শহরে মাতা, নেতা বলে দে গো, বলে দে গো আর কাঁদিতে কাঁদিতে বলে শহরে মাতা, নেতা বলে দে গো, বলে দে গো এখন আমি করি কোন ভাই বলো হরি বল, নেতা বলে দে গো, বলে দে গো এখন আমি করি কোন উপায়, আর বিনায়ে বিনায়ে বলে দিছো নেতা
আমি করি কোন উপায় ভাই বলো হরি বল বলে দে গো বলে দে গো এখন আমি করি কোন উপায় মত দানা পূজা বাবার বড় মনে আছে বলে দে গো বলে দে গো এখন আমি করি কোন উপায় তাই আজ সহচরী নেতা সখী বলছে দেবী তুমি কোনো চিন্তা করো না আমার কাছে একটা উপায় আছে তুমি এক কাজ করো তুমি চলে যাও সেই চম্পকনগরে শঙ্কপতি রাজার কন্যা কনকা রূপ ধারণ করে কনকা হলো সনকার ছোট্ট বোন সেখানে তুমি গিয়ে তার রূপে মোহিত করে চাঁদ সদাগর তোমার কাছে আলিঙ্গন চাইবে তখন তুমি তাকে দিয়ে সত্যবন্দী করাবে আর বলবে যে আমার ভাইকে কালিনাগ দংশন করেছে শুনেছি তোমার কাছে নাকি মহাজ্ঞান মন্ত্র আছে যদি সেই মহাজ্ঞান মন্ত্র আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমার মনের আশা পূর্ণ করব এই কথা বলে আজমা বিশ্বরী বলছে ঠিক আছে নেতা তাহলে তাই হবে আমি এক্ষুনি চলে যাচ্ছি সেই চম্পকনগরে কনকারক ধারণ করে তাই আজমা বিশ্বহরি নানা ভূষণে ভূষিত হয়ে ষোড়শ যুবতী রূপ ধারণ করে চলেছে চম্পকনগরের চাঁদ সদাগরের বাড়িতে চাঁদের কাছ থেকে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করার জন্য তাই মায়েরই রূপ দেখে মায়ের সাজ দেখে আজ তার সহচরী নেতা সখী কি বলছে ও দেবী যাই গো ওই চাঁদ রাজার বাড়ি ও দেবী যাই গো ওই চাঁদ রাজার বাড়ি আর চলে বলে মহাজ্ঞানী হরণ করতে যাই গো চাঁদ রাজার বাড়ি চলে বলে মহাজ্ঞান হরণ করি আর কপটে মহাজ্ঞানী হরণ করি যাই গো চাঁদ রাজার বাড়ি চলে বলে মহাজ্ঞান হরণ করি কপটে নেতা দেবী মনে মনে আসি দেবী যাই গো চাঁদ রাজার বাড়ি চলে বলে মহাজ্ঞান হরণ করি বিশহরে লীলা খেলাকে বুঝিতে পারে যাই গো চাঁদ রাজার বাড়ি চলে বলে মহাজ্ঞান হরণ করি বিনয়ে বিনয়ে বলে সহচরী নেতা দেবী যাই গো চাঁদ রাজার বাড়ি চলে বলে মহাজ্ঞান হরণ করি ভাই বলা হরি বল যাই গো চাঁদ রাজার বাড়ি চলে বলে মহাজ্ঞান হরণ করি কপটে মহাজ্ঞানী হরণ করি যাই গো চাঁদ রাজার বাড়ি চলে বলে মহাজ্ঞান হরণ করি আর বিনয়ে বিনয়ে বলে নেতা সহচরী দেবী যাই গো চাঁদ রাজার বাড়ি চলে বলে মহাজ্ঞান হরণ করি আর বিনয়ে বিনয়ে বলে নেতা সহচরী দেবী যাই গো চাঁদ রাজার বাড়ি চলে বলে মহাজ্ঞান হরণ করি আর বিনয়ে বিনয়ে বলে নেতা সহচরী দেবী যাই গো চাঁদ রাজার বাড়ি চলে বলে মহাজ্ঞান হরণ করি তেমন সময় আজমা বিশ্বহরি সে কনকার ধারণ করে চলে এসেছে চম্পকনগরে আর এসে সেই মহল ভিতরে তার দিদি সনকার সাথে দুই বোন মিলে গল্প করতে থাকে গল্প করতে করতে আজ সনকা জিজ্ঞাসা করছে যে ওরে বোন বাপের বাড়ির সবাই ভালো আছে তো তাই কনকা সুন্দরী আজ মনে মনে ছদ্মবেশে ভাবছে তাহলে আমি এখন দিদির সাথে কিভাবে গল্প করব তাই বলে মনে মনে করে বলছে হ্যাঁ হ্যাঁ আমি এক কাজ করি এই সনকার সাথে আমাদের ভাইয়ের মৃত্যুর সংবাদটা জানিয়ে দিতে হবে চাঁদ সদাগর নিশ্চয়ই কথা শুনে ছুটে আসবে আমাদের কাছে তাই ছদ্মবেশী মা যেই না সনকা জিজ্ঞাসা করেছে যে তার বাপের বাড়ির সবাই কেমন আছে আর ছদ্মবেশী মা অঝরনে কেঁদে তার দিদি সনকাকে কি বলছে কি বলছে ও
ও বড় দিদি গো, আজ দুঃখের কথা ওই আমি বলিব কাহারে। আর মোদের ভাই যে সর্পাঘাতে মরে, বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। দিদি রে ও আর মাতা পিতা পাঠালো তাই তোমার কাছে। বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। নয়নে কাঁদে গো কনকা সুন্দর, বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। মা ওগো মা, ওগো মা, মা গো। আর কান্দিয়া দিয়া বলে গো কনকা সুন্দর, বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। মা আজ মাতা পিতা পাঠালো গো তোমার কাছে। বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। কি করেছে আজ কনকা সুন্দরী তার দিদির কাছে তাদের বাপের বাড়ির দুঃখের খবর জানিয়ে আর কি বলছে, কি বলছে? আর মাতা পিতা পাঠালো তাই তোমারও কাছে। বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। আর বিনায়ে বিনায়ে বলে সর্ববেশী মাতা, বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। আর এ খবরটা দিদি যাতে সনকারও কাছে। বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। আর বিনায়ে বিনায়ে বলে সর্ববেশী মাতা, বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। হরি বলো ভাই বলো হরি বলো বড় বলো। দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। আর বিনায়ে বিনায়ে বলে সর্ববেশী মাতা, বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। আর এ খবরটা দিদি যাতে সনকারও কাছে। বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। এ হরি বলো ভাই বলো হরি বলো। বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। আর এই কান্দিয়া কান্দিয়া বলে সর্ববেশী হরি, বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। আর বিনায়ে বিনায়ে বলে সর্ববেশী হরি। বড় দিদি গো দুঃখের কথা বলিব কাহারে। মোদের ভাই যে সর্পাঘাতে মরে। তাই কি করেছে আজ সনকা আর কনকা সুন্দরী তারা দুই বোন মিলেছে মনের আনন্দে গল্প করছে মহল ভিতরে। তাই তাদেরকে দেখে আজ চাঁদ সদাগর জিজ্ঞাসা করছে সনকাকে, যোগ সনকা এ কে, এ সুন্দরীর কিবা পরিচয়, একে তো আমি চিনতে পারলাম না। সনকা বলছে গো স্বামী, এ হলো আমার ছোট্ট বোন, এর নাম কনকা সুন্দরী। চাঁদ সদাগর বলছে ও তাই বুঝি, দেখে যেন মনে হচ্ছে সে স্বর্গের অপ্সরা, তাই তো আমি চিনতে পারছি না।
এই বলে আর চাঁদ সদাগর সনকাকে বলছে, সনকা তুমি তোমার বোনকে আমার সাথে গল্প করতে বলো, আর তুমি তার জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করো। এই কথা শুনে আর সনকা চলে যায় মহল ভিতরে সে কনকার জন্য জল খাবারের ব্যবস্থা করতে। এদিকে চাঁদ সদাগর ও কনকা সুন্দরী তারা দুজনে মিলে গল্প করছে। তাই গল্প করতে করতে আর ছদ্মবেশী মা কি করছে না, তার রূপে চাঁদ রাজা চন্দ্রধরকে মোহিত করে তুলেছে। এমন সময় চাঁদ সদাগর কনকার কাছ থেকে আলিঙ্গন চাইছে। অমনি কনকা সুন্দরী বলছে, ঠিক আছে রাজন, আমি তোমার মনের আশা পূর্ণ করব। আমার একটি শর্ত আছে, আমার ভাইকে কালিনাগ দংশন করেছে, শুনেছি তোমার কাছে নাকি মহাজ্ঞান মন্ত্র আছে। যদি তুমি সেই মহাজ্ঞান মন্ত্র আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমার মনের আশা পূর্ণ করব। এই কথা যখন বলেছে কনকা, চাঁদ সদাগর বলছে, ঠিক আছে সুন্দরী, তাই হবে। এই ব্যাপার, আমি এক্ষুনি তোমাকে আমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে দেব। এই বলে আর চাঁদ সদাগর কি বলছে কনকা সুন্দরীকে, আরে ও গো ভালোবাসা তুমি পুরাও মনের আশা, আরে ও গো ভালোবাসা তুমি পুরাও মনের আশা, ও তোমায় দিব দিব গো। আর চাঁদ সদাগর সে ছদ্মবেশী মা কনকা সুন্দরীকে বলছে, ও তোমায় দিব দিব গো। এই অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা। আরে ও গো ভালোবাসা তুমি পুরাও মনের আশা, ও গো ভালোবাসা তুমি পুরাও মনের আশা তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা। ও গো মা, আর কাছে এসো ও গো শক্তি মিটাও জ্যোতি বাবা। তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা। ও গো মা, আর বিনায়ে বিনায়ে বলে তুমি অধিকারী তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা। আর কাছে এসো ও গো শক্তি মিটাও জ্যোতি বাবা। দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ও ভালোবাসা। গো মা, আর কাছে এসো ও গো শক্তি মিটাও জ্যোতি বাবা। তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা তোমায় দিব দিব গো, অন্তরের জ্ঞানে মন্ত্র ভালোবাসা। এই কথা যখন বলেছে চাঁদ সদাগর, অমনি ছদ্মবেশী মা বলছে, ঠিক আছে সদাগর, আমি তোমার মনের আশা পূর্ণ করব ঠিক, কিন্তু তোমার মহাজ্ঞান মন্ত্রের কত জোর আছে সেটা আমি দেখতে চাই। এই বলে কি করছে ছদ্মবেশী মা, কয়েকটি মাছিকে ধরে আর মেরে ফেলেছে আর বলছে, সদাগর এবার তুমি তোমার মহাজ্ঞান মন্ত্রের জোরে এই মরা মাছিগুলিকে আবার জীবিত করে ফেলো দেখি। তাই চাঁদ সদাগর বলছে, এই ব্যাপার ঠিক আছে। এই বলে চাঁদ সদাগর বলছে, ওরে আমার মহাজ্ঞান মন্ত্রের জোরে এই সকল মরা মাছি উড়ি এখান থেকে উড়ে চলে যা। এই কথা বলা মাত্র সেই মরা মাছিগুলি সেখান থেকে উড়ে চলে যায়। চাঁদ সদাগর বলছে, দেখলে তো সুন্দরী আমার মহাজ্ঞান মন্ত্রের কত জোর আছে, এবার তো তোমার বিশ্বাস হলো। এই বলে ছদ্মবেশী মাকে তার মহাজ্ঞান মন্ত্র দিয়ে দেয়। আজ মা কি করেছে, একটু দূরে গিয়ে বলছে, ঠিক আছে সদাগর এবার তো আমি তোমার মনের আশা নিশ্চয়ই পূরণ করব। এই বলে নিজের রূপ দেখিয়ে আর চাঁদ সদাগরকে হেসে হেসে কি বলছে, ওই
সুন্দরী নয় চান, ও তুমি মিছে করো আশা। ওই আমি সুন্দরী নয় চান, ও তুমি মিছে করো আশা। আর পদ্ম পাতায় জন্মই আমার নাম কি না? আমি সুন্দরী নয় চাঁদ নিচে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর হরের নন্দিনী আমি হরের দইতা। আমি সুন্দরী নয় চাঁদ নিচে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর বিনয় বিনয় বলে ছদ্মবেশী মাতা। আমি সুন্দরী নয় চাঁদ নিচে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর বিশ্ব বিনোদিনী আমি ত্রিভুবন দেবী। আমি সুন্দরী নয় চাঁদ নিচে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আমি সুন্দরী নয় চাঁদ নিচে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর বলিতে লাগিল গো জয়া বিশ্বহরি। আমি সুন্দরী নয় চাঁদ নিচে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর বিশ্বহরি খেলাকে বুঝিতে পারে। আমি সুন্দরী নয় চাঁদ নিচে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর বিশ্ব বিনোদিনী আমি ত্রিভুবন দেবী। আমি সুন্দরী নয় চাঁদ নিচে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। আর বিনয় বিনয় বলে বিশ্বহরি মাতা। আমি সুন্দরী নয় চাঁদ নিচে করো আশা, পদ্ম পাতায় জন্মই আমার নাম কি মনসা। তাই মা কি করেছেন? না সে মহাজ্ঞান মন্ত্র নিয়ে ছুটে চলে যায় নেতা সখীর কাছে। আর সেখানে গিয়ে বলছে, ওগো নেতা, আমি মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিয়ে এসেছি, এবার তুমি আমায় উপায় বলে দাও। এদিকে আজ চাঁদ সদাগর তার মহাজ্ঞান মন্ত্র হারিয়ে সে মহল ভিতরে অচরণে কাঁদছে আর বলছে, কি ভুল করলাম আমি। ওই চাংমুড়ি কানের ছলনায় আমার মহাজ্ঞান মন্ত্র আমি হারিয়ে ফেললাম। ছলনা করে বিশ্বহরি নিয়ে গেল আমার কাছ থেকে আমার মহাজ্ঞান মন্ত্র। তাই আজ চাঁদ সদাগর সেই মহল ভিতরে আফসোস করে কাঁদছে। আর কেমন ভাবে কাঁদছে? কেমন ভাবে কাঁদছে? ওরা যাহা আজ কাঁদিছে, এই মহল ভিতরে গো, আজ কাঁদে রাজা মহাজ্ঞানের পর। রাজা কাঁদিছে মহল ভিতরে গো, কাঁদে রাজা মহাজ্ঞানের পরে। বলিতে লাগিল গো চাঁদিও দিতারি। রাজা কাঁদিছে মহল ভিতরে গো, কাঁদে রাজা মহাজ্ঞানের পরে। বিনয় বিনয় বলে চাঁদিও দিতারি। রাজা কাঁদিছে মহল ভিতরে গো, কাঁদে রাজা মহাজ্ঞানের পরে। ও মা, বিনয় বিনয় বলে চাঁদ সদা। রাজা কাঁদিছে মহল ভিতরে গো, কাঁদে রাজা মহাজ্ঞানের পরে। অঝরণ জনে কাঁদে মহল ভিতরে। রাজা কাঁদিছে মহল ভিতরে গো, কাঁদে রাজা মহাজ্ঞানের
এদিকে আজমা বিশ্বহরি তার সহচরী নেতা সখীকে বলছে, গো নেতা, এই দেখো তোমার কথা মতো আমি চাঁদ সদাগরের কাছ থেকে তার মহাজ্ঞান মন্ত্র হরণ করে এনেছি। এবার তুমি আমায় উপায় বলে দাও। তাই নেতা সখী বলছে, দেবী তুমি এক কাজ করো, তোমার পাণ্ডুনাগকে দিয়ে চাঁদের 6 পুত্রকে দংশন করতে পাঠাও। চাঁদের 6 পুত্রের মৃত্যু হয়ে গেলে সে নিশ্চয় তাদের প্রাণ ভিক্ষা চাইবে তোমার কাছে, তখন তুমি নিশ্চয়ই তার হাতে পূজা পাবে। এই কথা বলেছে। তাই কথা শুনে আজমা বিশ্বহরি তার পাণ্ডুনাগকে ডাকছে আর বলছে, আজ পাণ্ডুনাগকে ডেকে মা বিশ্বহরি কি বলছে, কি বলছে? ও রে শুনো শুনো, আজ ওরে পাণ্ডু ওরে আমারি বচন, আরে সতরে দো সিয়া এসো চাঁদেরি নন্দন, শুনো শুনো ওরে পাণ্ডু আমারি বচন, সত্যরে সিয়া এসো চাঁদেরি নন্দন। ভগবান আজ ডাকিতে না নীল মাতা জয় বিশ্বহরি, ওরে শুনো শুনো ওরে পাণ্ডু আমারি বচন, সত্যরে সিয়া এসো চাঁদেরি নন্দন। ভগবান আর এরা তারি আরে বাছা এসো তোরা করি, ওরে শুনো শুনো ওরে পাণ্ডু আমারি বচন, সত্যরে সিয়া এসো চাঁদেরি নন্দন। ভগবান মাগো মা, ও গো মা, ও গো মা, মা গো। আর বিপদে পড়িয়া ডাকে জয় বিশ্বহরি, ওরে শুনো শুনো ওরে পাণ্ডু আমারি বচন, করে গঙ্গ সিয়া এসো চাঁদেরি নন্দন। রে বাছা ওরে পাণ্ডু না, ওরে শুনো শুনো ওরে পাণ্ডু আমারি বচন, সত্যরে গঙ্গ সিয়া এসো চাঁদেরি নন্দন। এমন সময় আজ মায়ের ডাকে পাণ্ডুনাগ চলে এসেছে আর এসে বলছে, মা গো আমার কি বা প্রয়োজনে ডেকেছ মা? আজ মা বিশ্বহরি বলছে, রে বাবা তুই চলে যা চম্পকনগরে চাঁদ সদাগরের বাড়িতে, সেই মহল ভিতরে চাঁদ রাজার 6 পুত্র শয়ন করে আছে, তাদেরকে তুই দংশন করে ফিরে আসবি। পাণ্ডুনাগ বলছে, মা গো আমি বিনা দোষে বিনা অপরাধে কেন দংশন করব মা? এই কথা যখন বলেছে পাণ্ডুনাগ, অমনি আজমা বিশ্বহরি পাণ্ডুনাগকে বলছে, বলছে আর পুজিবে না মোরে বাছা না করিলে দংশন, ওরে শুনো শুনো ওরে পাণ্ডু আমারি বচন, করে গঙ্গ সিয়া এসো চাঁদেরি নন্দন। আর
আমারি বচন অন্তরে দংশিয়ায় সচাঁদের নন্দন আর শয়নেতে জয় পুত্র ধরেছে শয়ন ওরে সোনা সোনা ওরে পান্ডু আমারি বচন অন্তরে দংশিয়ায় সচাঁদের নন্দন আর মহলতে শয়ন করে আছে জনগণ ওরে সোনা সোনা ওরে পান্ডু আমারি বচন অন্তরে দংশিয়ায় সচাঁদের নন্দন ভাই বলো হরি বল ওরে সোনা সোনা ওরে পান্ডু আমারি বচন অন্তরে দংশিয়ায় সচাঁদের নন্দন আর মহলতে জয় পুত্র ধরেছে শয়ন ওরে শুনো শুনো ওরে পান্ডু আমারি বচন অন্তরে দংশিয়ায় সচাঁদের নন্দন আর বিনয় বিনয় বলো বিশ্ব হরি মাতা ওরে শুনো শুনো ওরে পান্ডু আমারি বচন অন্তরে দংশিয়ায় সচাঁদের নন্দন হরি বল ভাই বলো হরি বল ওরে শুনো শুনো ওরে পান্ডু আমারি বচন অন্তরে দংশিয়ায় সচাঁদের নন্দন আর তাড়াতাড়ি রে বাবা গঙ্গা ওরে শুনো শুনো ওরে পান্ডু আমারি বচন অন্তরে দংশিয়ায় সচাঁদের নন্দন আর বিনয় বিনয় মাতা বলিছেন ওরে শুনো শুনো ওরে পান্ডু আমারি বচন অন্তরে দংশিয়ায় সচাঁদের নন্দন তাই কি করেছে আজ পাণ্ডুনাগ মায়ের দেশে চলে যায় চাঁদের ছয় পুত্রকে দংশন করার জন্য আজ মহল ভিতরে গিয়ে দেখছে পাণ্ডুনাগ যে চাঁদের ছয় পুত্র তারা সেই সোনার পালঙ্কে শয়ন করে আছে তাদের রূপ দেখে কিছুতেই দংশন করতে পারছে না তাই মনে মনে ভাবছে যে আমি বিনা দোষে কিভাবে দংশন করব। তাই পাণ্ডুনাগ বলছে না না আমাকে মায়ের আদেশ পালন করতেই হবে যে কোনো প্রকারে চাঁদের ছয় পুত্রকে আমি দংশন করব। তাই পাণ্ডুনাগ মা বিশ্বহরীকে স্মরণ করে চাঁদের ছয় পুত্রকে দংশন করেছে। তাই পাণ্ডুনাগের দংশনে আজ চাঁদের ছয় পুত্রের মৃত্যু হয়ে গেছে। সেখান থেকে ছুটে চলে যায় পাণ্ডুনাগ মায়ের কাছে আর গিয়ে বলছে মা গো আমি তোমার কথা মতো চাঁদের ছয় পুত্রকে দংশন করে এসেছি মা। এদিকে চাঁদ সদাগর তার ছয় পুত্রের মৃত্যু দেখে আর মনে মনে বলছে বুঝেছি এই সবই কানে চ্যাং মরির ছলো না তবু তুই আমায় যতই ভয় দেখাস আমি কিছুতেই মহাদেব ছাড়া আর কোনো দেবের পূজা করব না। এই কথা বলেছে চাঁদ সদাগর তার ছয় পুত্রদের কাছে গিয়ে অঝরনে কেঁদে কেঁদে মনে সাহস নিয়ে বুকে সাহস নিয়ে আজ মা বিশ্বহরীকে কি বলছে চাঁদ সদাগর ওই আমার ধন যা ওরে পুত্র যা ওই আমি সাজব ভিখারি আর তবু না পুজিব আমি ওই চ্যাং মুড়ি কান আমার ধন যার পুত্র যার তবু না পুজিব আমি চ্যাং মুড়ি কানি আজ বলিতে না নিলয় চাঁদিও ঠিকারি আমার ধন যার পুত্র যার জমিদারি চ্যাং মুড়ি কানি নয়নে কাঁদে কাঁদে সদাগর আমার ধন যার পুত্র যার জমিদারি
তবু না বুঝিব জানি কেন মরি তাই কানে। চাঁদ সদাগর তার মনে সাহস নিয়ে বুকে সাহস নিয়ে আজ মা বিশ্বহরীকে রেখে দিয়ে কি বলছে, বলছে আর তবু না পুজিব আমি জয়া বিশ্বহরী। আমার ধর্ম যা পুত্র যা তাই তবে যা। তবু না বুঝিব জানি কেন মরি কানে। আর তবু না পুজিব আমি জয়া বিশ্বহরী। আমার ধর্ম যাক পুত্র যাক যাক জগদারি তবু না বুঝিব আমি কেন মরি কানে। আর বিনয়ে বিনয়ে বলে চাঁদ সদাগর, আমার ধর্ম যা পুত্র যা তাই তবে যা। তবু না বুঝিব আমি কেন মরি কানে। আর বিনয়ে বিনয়ে বলে কালিও দিতাই। আমার ধর্ম যা পুত্র যা তাই তবে যা। তবু না বুঝিব আমি কেন মরি কানে। ভাই বলো হরি বল। আমার ধর্ম যা পুত্র যা তাই তবে যা। তবু না বুঝিব আমি কেন মরি কানে। আর বিনয়ে বিনয়ে বলে কালিও দিতাই। আমার ধর্ম যা পুত্র যা তাই তবে যা। তবু না বুঝিব আমি কেন মরি কানে। আর বলিতে লাগিল রাজা মহাদেব, আমার ধর্ম যা পুত্র যা তাই তবে যা। তবু না বুঝিব আমি কেন মরি কানে। হে হরি বল ভাই বলো হরি বল। আমার ধর্ম যা পুত্র যা তাই তবে যা। তবু না বুঝিব আমি কেন মরি কানে। আর বিনয়ে বিনয়ে বলে জানিও দিতাই। আমার ধর্ম যা পুত্র যা তাই তবে যা। তবু না বুঝিব আমি কেন মরি কানে। আর বলিতে লাগিল রাজা মহাদেব, আমার ধর্ম যা পুত্র যা তাই তবে যা। তবু না বুঝিব আমি কেন মরি কানে। তাই আজ চাঁদ সদাগরকে কানতে দেখে আজ মা পার্বতী কি করেছেন না দৈববাণী করে বলছেন যে ওরে চাঁদ তুই চলে যা ওই যা ধনন্তরীর কাছে, তার কাছে আছে মহাজ্ঞান মন্ত্র, সে তোর 6 পুত্রকে আবার জীবিত করে দেবে। তাই চাঁদ সদাগর মা পার্বতীর কথা শুনে নেড়াইয়ের উপরকে বলছে, ওরে নেড়াই তুই আর দেরি করিস না, তুই এক্ষুনি চলে যা ওই যা ধনন্তরীর বাড়িতে, আর তাকে তাড়াতাড়ি আমাদের চম্পকনগরে নিয়ে আয়। তাই নেড়াইয়ের উপর চাঁদ সদাগরের কথা মতো চলে গিয়েছে ওই যা ধনন্তরীর বাড়িতে। আর সেখানে গিয়ে ওঝা ধনন্তরীকে বাইরে থেকে ডাক দিয়ে বলছে, ওঝা ধনন্তরী তুমি কি বাড়িতে আছো? তাই ডাক শুনে ওঝা ধনন্তরী বাড়ির বাইরে এসে বলছে, তোমার কি নাম, কোথায় ধাম, আমি তো তোমাকে চিনতে পারলাম না। নারায়ণফল বলছে, আমার নাম নারায়ণফল, চম্পকনগরে মোর ধাম, আমাদের রাজা চাঁদ সদাগর তোমাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছে, তুমি তাড়াতাড়ি চলো। এই কথা শুনে আজ ওঝা ধনন্তরী নারায়ণফলের সাথে চলে আসছে চম্পকনগরে। আর এসে চাঁদ সদাগরকে বলছে, হই রাজন আমাকে কি বা প্রয়োজনে ডাকা হয়েছে? চাঁদ সদাগর বলছে, ওঝা ধনন্তরী এই যে দেখছো আমার 6 পুত্রকে মনসার নাগে দংশন করেছে, তাদেরকে তুমি এক্ষুনি জীবিত করে তোলো, আমি তোমাকে অনেক ধনরত্ন দেব। এই কথা যখন বলেছে চাঁদ সদাগর, অমনি ওঝা ধনন্তরী তার মহাজ্ঞান মধ্যে জোরে চাঁদের 6 পুত্রকে আবার জীবিত করে তুলেছে। জেনে চাঁদের 6 পুত্র আবার জীবিত হয়েছে, অমনি চাঁদের মনের আনন্দ ধরে রাখতে পারছে না। তাই ওঝা ধনন্তরীকে বহু ধনরত্ন দিয়ে সেখান থেকে বিদায় করলেন। এদিকে আজ মা বিশ্বহরী কি করেছে না, তার সহচরী নেতা সখীকে বলছে, নেতা চাঁদ সদাগর তো আমার কাছে কিছুতেই তাদের পুত্রের জন্য প্রাণ ভিক্ষা চাইল না, তাহলে কি চাঁদ সদাগর আমার পায়ে পূজা দেবে না? আমি কি ধরে পূজা পাবো না? তুমি আমায় বলে দাও নেতা। এই বলে আজ মা বিশ্বহরী অঝর নয়নে
তার সহচরণী তার সখীর গলে ধরে কেঁদে কেঁদে বলছে, কি বলছে? ও নে তার গলে ও গোধ রে আজ কাঁদে মা অনসা আরে বলো নেতা আমি কবে পাবো পূজা নেতা ধরে ধরে বলো নেতা কবে পাব পূজা? নেতা গো আর মনে বড় আশা ছিল, মনের আশা আমার না করিল, বলো নেতা কি করি উপায়? নেতার ধরে ধরে কাঁদে মনসা, বলো নেতা কবে পাব পূজা? নয়নে কান্দে জয় বিশ্বহরি নেতার ধরে ধরে কাঁদে মনসা, বলো নেতা কবে পাব পূজা? ভগবান অগো মা ওগো মা মা গো ওগো মা মা গো আর মত ধামে পূজা পাবার বড় মনে আশা নেতার কোলে ধরে কাঁদে মনসা, বলো নেতা কবে পাব পূজা? সখী আমার চরণ তলে নেতার কোলে ধরে কাঁদে মনসা, বলো নেতা কবে পাব পূজা? আজিও জরণ ইয়নে কান্দে সিজুয়া ভাসি নেতার কোলে ধরে কাঁদে মনসা, বলো নেতা কবে পাব পূজা? কি করেছে নাজমা বিশ্বহরি তার সহচরীকে বলছে, নেতা তুমি আমায় উপায় বলে দাও যে কিভাবে আমি চাঁদ সদাগরের হাতে পূজা নেব। তাই কি বলছে নাজমা বিশ্বহরি? কি বলছে? আর বলো বলো গো নেতা করি কি উপায়? নেতার কোলে ধরে কাঁদে মনসা, বলো নেতা কবে পাব পূজা? বিনায়ে বিনায়ে বলে বিশ্বহরি নেতার কোলে ধরে কাঁদে মনসা, বলো নেতা কবে পাব পূজা? চাঁদের হাতে পূজা পাবার বড় মনে আশা নেতার কোলে ধরে কাঁদে মনসা, বলো নেতা কবে পাব পূজা? আর কান্দিতে কান্দিতে বলে বিশ্বহরি মাতা নেতার কোলে ধরে কাঁদে মনসা, বলো নেতা কবে পাব পূজা? হরি বল নেতার কোলে ধরে কাঁদে মনসা, বলো নেতা কবে পাব পূজা? আর বলো বলো গো নেতা কেমনে বাবা পূজা? নেতার কোলে ধরে কাঁদে মনসা, বলো নেতা কবে পাব পূজা? নেতা গো নেতা গো নেতা সখী সখী রে
সখী আমার 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 সখী রে সখী রে সখী আমার আর বলো বড় বড় নেতাজি ধরে বলো নেতা কবে পাবো পূজা মতো দামে পূজা পাবার বড় মনে আছে ধরে কান্দে মনসা বলো নেতা কবে পাবো পূজা বলো নেতা কবে পাবো পূজা আর কান্দিতে কান্দিতে বলে বেরোবি গো ধরে কান্দে মনসা বলো নেতা কবে পাবো পূজা আর কান্দিতে কান্দিতে বলে বেরোবি শহর ধরে কান্দে মনসা বলো নেতা কবে পাবো পূজা তাই মাকে কাঁদতে দেখে আজ সহচরী নেতা সখী বলছে দেবী তুমি কোনো চিন্তা করো না আমরা এক কাজ করি ওই ওঝা ধনন্তরী তো চাঁদের 6 পুত্রকে জীবিত করেছে আমরা এক কাজ করি আমরা আগে ওঝা ধনন্তরীকে বধ করব তবেই দেখি কিভাবে চাঁদ সদাগর তার কাছ থেকে সাহায্য নিতে পারবে এই কথা বলেছে এমন সময় আজ নেতা সখী বলছে ঠিক আছে দেবী তাহলে তাই হবে তাহলে এবার আমরা উপায় কি করি আজ নেতা সখী বলছে দেবী তুমি তোমার পঞ্চনাগকে ডেকে পাঠাও আর তাদেরকে বলবো যে তারা যেন ওঝা ধনন্তরীকে দংশন করে আসে আজ মা বেশি হরি বলছো গো নেতা আমার পঞ্চনাগ কি পারবে পঞ্চনাগ পারবে ওঝা ধনন্তরীকে বধ করতে আজ নেতা সখী বলছে হ্যাঁ দেবী তুমি কোনো চিন্তা করো না নিশ্চয়ই তারা পারবে তুমি তাড়াতাড়ি তাদেরকে এক্ষুনি ডেকে পাঠাও তাই পঞ্চনাগকে কে যাবে সে দংশন করতে ওঝা ধনন্তরীকে তাই মা নেতার কথা মতো আজ পঞ্চনাগকে ডাকছে আর বলছে ওরে তোরা কোথায় আছিস তাড়াতাড়ি চলে আয় বাবা আমার যে তোদেরকে বড়ই প্রয়োজন চাঁদ সদাগরের হাতে আমাকে তো পূজা নিতে হবে না হলে যে ওই মতো ধামে আমার পূজা হবে না তাই পঞ্চনায় কে কে যাবে ওঝা ধনন্তরীকে দংশন করতে তাই কি বলছে নেতা সখী ও গো মহা পদ আর মহা পাণ্ডু এগো আর মহা কাল ওই প্রচণ্ড অমল নাগ যে আরো সে তো কাল বলে গো বিশ্বহরি মাতা ওরে
গো মহাপাণ্ড মহাপাণ্ড আর মহাকায় প্রচন্ড কমল লাগছে আর সে বলিতে না গো পাতাল কুমারী ও গো মহাপাণ্ড মহাপাণ্ড আর মহাকায় প্রচন্ড কমল লাগছে আর সে তাই আজ করেছে কি না সেই পঞ্চনাগ পাণ্ডুনাগ মহাপদ্ম শ্বেতনাগ কমলনাগ মকাল সবাই এসে বলছে মা গো আমাদেরকে কি বা প্রয়োজনে রেখেছো মা আজ মা বলছে তোরা চলে যা ওঝা ধনন্তরীকে দংশন করে আমার কাছে ফিরে আসবি আজ পঞ্চনাগ বলছে মা গো বিনা অপরাধে আমরা কেন দংশন করব তাই মা বিশ্বরী পঞ্চনাগকে বলছে বলছে আর বুঝিবে না মরে বাছা না করিলে দংশন ওরে মহাপদ্ম মহাপাণ্ড আর মহাকায় প্রচন্ড কমল লাগছে আর এবার বুঝি ধনন্তরী ভাঙিল গোপাল প্রচন্ড কমল লাগছে আর সে তোকায় আর এবার বুঝি ধনন্তরী ভাঙিল গোপাল মহাপদ্ম মহাপাণ্ড আর মহাকায় প্রচন্ড কমল লাগছে আর সে তোকায় আর বলিতে লাগিল গো পাতাল কুমারী মহাপদ্ম মহাপাণ্ড আর মহাকায় প্রচন্ড কমল লাগছে আর সে তোকায় এই বলো ভাই বলো হরি বল আরে বিনয়ে বিনয়ে বলে শিবা বাসি আরে বিনয়ে বিনয়ে বলে বিশ্ব হরি বাসি আরে আগে মারো ধনন্তরী বেচিবে জঞ্জাল আরে আগে মারো ধনন্তরী বেচিবে জঞ্জাল ও গো মহাপদ্ম কমল নাচে আরো সত তাই কি করেছে না সেই পঞ্চনাগ মায়ের দেশে চলে গিয়েছে ওঝা ধনন্তরীকে দংশন করার জন্য কিন্তু ওঝার বাড়ির ভিতরে কেউ প্রবেশ করতে পারছে না না তার বাড়ির বাইরে ওষুধের গাছের গন্ধে কিছুতেই তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছে না তাই তারা কিভাবে দংশন করবে ওঝা ধনন্তরীকে তা সে পঞ্চনাগ আজ বাড়ির বাইরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে যে কখন ওঝা ধনন্তরী বাড়ির বাইরে আসবে আর আমরা সুযোগ বুঝেই তাকে দংশন করব কয়েকদিন পর আজ কি করেছেন ওঝা ধনন্তরী তার 6 কুড়ি শিষ্যদেরকে নিয়ে চলে যাচ্ছে গঙ্গার ঘাটে স্নানের জন্য তা স্নানের ঘাটে গিয়ে আজ যেই না স্নানের জন্য নেমেছে ধনন্তরী অমনি সুযোগ বুঝে আজ পাণ্ডুনাগ কি করেছে কি করেছে গো জলের ভিতর আজ মহা পাণ্ডু এগোয় চারে দম ছিল আর প্রাণ যাই যাই বলে ওঝা ও গো শিষ্যদের ডাকিল জলের ভিতর মহাপাণ্ড ওঝারে দংশিল প্রাণ যায় যায় বলে ওঝা শিষ্যদের ডাকিল আজ 6 কুড়ি শিষ্য ওঝার ছুটিয়া আসিল ওরে জলের ভিতর মহাপাণ্ড ওঝারে দংশিল প্রাণ যায় যায় বলে ওঝা শিষ্যদের ডাকিল
আর অচরণ অনেক কাঁদে গো বিশহরী মাতা জলের ভিতর মহাপাণ্ডু ওধারে যাই যাই বলে অজা শিশরে আরে ছয় পুরি শিশয় যার ছুটিয়ায় আসিল জলের ভিতর মহাপাণ্ডু ওধারে যাই যাই বলে অজা শিশরে আরে ওঝা দন তোরি এবার মুছা চন্ন হইল জলের ভিতর মহাপাণ্ডু ওধারে যাই যাই বলে অজা শিশরে কি করেছে না ওঝার 6 শিষ্য ওঝার শরীর থেকে বিশ্রাম নিয়ে চলে এসেছে আবার তাদের বাড়িতে। আর এসে হঠাৎ একদিন কি করেছে না ওঝা ধনন্তরী খাওয়ার পরে যে না একটু বাইরে বেরিয়েছে আর সুযোগ বুঝে পদ্মনাগ দংশন করেছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ওঝা শিষ্যগণ তাদের মধ্যে দ্বারা ওঝার শরীর থেকে বিষ নামিয়ে দিয়েছে। হঠাৎ কয়েকদিন পর আজ ওঝা কি করেছে না খাবার খেয়ে আর যেই না শোবার জন্য গেছে ঘুরে অমনি আজ কমরনাগ দংশন করেছে, তাতেও কোনো কাজ হয়নি। তাই ওঝা ধনন্তরী মনের আনন্দে চলে যায় বনে হরিণ ধরার জন্য। যেই না গেছে অমনি সুযোগ বুঝে আজ কমলনাগ দংশন করেছে। কমলনাগ দংশন করলেও সেই নাগের দংশনে কিছু কাজ হয়নি। একজনই আছে, সে হলো শ্বেতনাগ। তাই মায়ের কথা স্মরণ করে আজ কি করছে আর জয় বিশহরি বলে দংশন করিল ভিতর মহাপাণ্ডু ওধারে যাই বলে অজা শিশরে ডাকিল আর জয় কুড়ি শিষ্য যার বিষ গাইল জলের ভিতর মহাপাণ্ডু ওধারে যাই বলে অজা শিশরে ডাকিল আর জয় কুড়ি শিষ্য যার উঠিয়ায় আসিল জলের ভিতর মহাপাণ্ডু ওধারে যাই বলে অজা শিশরে ডাকিল আর বিধির বিধান মাগো এখন ডাকতে পার ওরে জলের ভিতর মহাপাণ্ডু ওধারে যাই বলে অজা শিশরে ডাকিল হরি বলো ভাই বলো হরি বলো জলের ভিতর মহাপাণ্ডু ওধারে যাই বলে অজা শিশরে ডাকিল আর প্রাণ জড় জড় হয়ে শিষ্য জলের ভিতর মহাপাণ্ডু ওধারে যাই বলে অজা শিশরে ডাকিল আর মহাজ্ঞান জপে যাবি শিখাইল জলের ভিতর মহাপাণ্ডু ওধারে যাই বলে অজা শিশরে ডাকিল আর বিশহরি শেষ হরে জলের ভিতর মহাপাণ্ডু ওধারে যাই বলে অজা শিশরে ডাকিল হরি বলো ভাই বলো হরি বলো বিশহরি মায়ের আশা পূরণ নাই আর বিনায় বিনায় কানে বিশহরি মাতা তাই পঞ্চনাগ হতাশ হয়েছে। আজ মা বিশহরিকে বলছে বাগো আমরা সকলে মিলে যা ধনন্তরীকে দংশন করেছি, কিন্তু আমাদের দংশনে কিছুতেই ওঝা ধনন্তরীর মৃত্যু হলো না, তাহলে কি আমাদের আর কোনো উপায় নেই মা? তাই মা বিশ্বরে বলছে না রে বাবা, তোদের কোনো দোষ নেই, তোরা এখন এখান থেকে চলে যা, আমি দেখছি কি করা যায়। এই বলে
আজ নেতা সখীর সাথে পরামর্শ করছে যে গো নেতা আমার পঞ্চনাগ তো ওঝা ধনন্তরীকে কিছুতেই বধ করতে পারলো না, তাহলে কিভাবে আমরা ওঝা ধনন্তরীকে বধ করব? তুমি আমায় বলে দাও। এমন সময় কি করেছে না নেতা সখী বলছে ঠিক আছে দেবী, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি শোনো। তুমি চলে যাও বিষ মাখা দই নিয়ে বিক্রি করার জন্য ঝাড়নগরে, আর সে বিষ মাখা দই খাইয়ে মেরে ফেলো যা ধনন্তরী ও তার শিষ্যগণকে। তাই নেতার কথা মতো আজ কি করেছে না মা বিশ্বহরি বিষ মাখা দই নিয়ে বিক্রি করার জন্য চলে যায় ওঝার নগরে। আর সেখানে গিয়ে ওঝার দুয়ারে বারবার ডাক দিয়ে আর ছদ্মবেশে মা কি বলছে, ও তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা ও তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা আর এই দই কালে তোমরা ভুলতে পারবে কে? দই নিবি গো আমার মিষ্টি মাখা দই, এই দই খেলে তোরা ভুলতে পারবি কেউ। আর এই দই কালে তোমরা ভুলতে পারবে কে? তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা দই, এই দই খেলে তোরা ভুলতে পারবি কেউ। আর অল্প মূল্যে দিব দই নিবে যদি কে? তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা দই, এই দই খেলে তোরা ভুলতে পারবি কেউ। আর এই দই কালে তোমরা ভুলতে পারবে কে? তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা দই, এই দই খেলে তোরা ভুলতে পারবি কেউ। আর অল্প মূল্যে দিব দই নিবে যদি কেউ। তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা দই, এই দই খেলে তোরা ভুলতে পারবি কেউ। বলি খেলা দিলে হোক চন্দ্র বেশি মাঝে তোরা দই নিবি গো আমার মিষ্টি মাখা দই, এই দই খেলে তোরা ভুলতে পারবি কেউ। আর বিনায় বিনায় বলে চন্দ্র বেশি মাঝে তোরা দই নিবি গো